আইফোনে ভিডিও বা ফটো হাইড করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, কিন্তু কোনোটাই ঠিকমতো কাজ করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা প্রসেসে ফটো কিভাবে হাইড করবেন সেটা দেখাবো এবং ভিডিও কিভাবে হাইড করবেন সেটা দেখাবো। তো দুইটা স্টেপ যদি আপনারা ফুলফিলভাবে দেখেন তাহলে অবশ্যই আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো ফটোস বা ভিডিওস আপনারা হাইড করতে পারবেন। তো ফটোস হাইড করার জন্য আমরা প্রথমে আমাদের ফটোস অ্যালবামে চলে যাব এবং এখান থেকে যে ছবিটা আমরা হাইড করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটা অথবা দুইটা সিলেক্ট করতে পারি। যদি আপনি চান দুই তিনটা সিলেক্ট করতে তাও করতে পারবেন। আমি এখান থেকে দুইটা ছবি সিলেক্ট করলাম। করার পরে এখানে যে শেয়ার আইকন আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ আসবে এবং এখানে হাইড অপশন দেখতে পাবো। এটা দিয়ে অনেকেই হয়তো বা ট্রাই করেছেন, কারোরই হাইড হয় না, কারণ হিডেন যে অ্যালবাম আছে সেখানে এই ছবিগুলা থেকে যায়। তো এখান থেকে আমরা হাইড টু ফটোস দিয়ে দিলাম। আমাদের এখানে এই ফটোস গ্যালারিতে এখন আর ওই দুইটা ছবি নাই। তো আমরা যদি ওই দুইটা ছবি খুঁজে বের করতে চাই তাহলে অ্যালবামে যেতে হয় এবং অ্যালবামে এসে আমরা এখানে হিডেন নামে একটি ফোল্ডার পাই। এই ফোল্ডারে ছবিগুলো বা ভিডিওগুলো জমা থাকে, কিন্তু এটা সবাই যদি অ্যালবামে আসার পরে যদি আপনার হিডেন অ্যালবামে আসে তাহলে এই ছবিগুলা দেখতে পাবে, কিন্তু এই ছবিগুলা তারাও দেখতে পাবে না, বা এই হিডেন অ্যালবামটাই আমরা এখান থেকে হাইড করে দিব। তাহলে আমরা যে ছবিগুলো বা ভিডিওগুলো হাইড করব সেগুলো এই হিডেন অ্যালবামেও দেখাবে না। তো সেটার জন্য আপনার চলে যেতে হবে সেটিংসে। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে গেলে আমরা একটি অপশন দেখতে পাবো ফটোস। এখানে ফটোস, এই ফটোসে আমরা ক্লিক করব। এরপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি যে হিডেন অ্যালবাম। এই হিডেন অ্যালবামটা আমরা অফ করে দিব। এই হিডেন অ্যালবাম যদি আমরা অফ করে দিই, আমরা এখন যদি আমাদের আইফোনের গ্যালারিতে যাই তাহলে এখানে কোনো হিডেন ফোল্ডার নামে অপশন আমরা পাবো না, কারণ এটাই আমরা হাইড করে দিয়েছি। এখন যদি আপনার কেউ ফোনের গ্যালারিতে প্রবেশ করে তাহলে কিন্তু ওই দুইটা ছবি বা ওই ছবিগুলা পাবে না। তো কিভাবে আবার আপনারা এটাকে ফ্রাইনে আসবেন বা ফিরে পাবেন সেই প্রসেসটা এখন দেখে নেন। তো আমরা এখন সেটিংসে চলে যাব। এখান থেকে আমরা যদি আবার হাইড অ্যালবাম এটা অন করে রাখি তাহলে আমাদের গ্যালারিতে আসবে না, কিন্তু অ্যালবামে আসবে। আমরা যদি আমাদের অ্যালবামে যাই তাহলে হিডেন ফোল্ডার পাবো, এখানে পেয়ে যাব। এই দুইটাকে আপনি যদি আবার আনহাইড করতে চান সেক্ষেত্রে আপনার সিলেক্ট করতে হবে। আপনি চাইলে দুইটা বা একটা, দুটোই একবারে সিলেক্ট করতে পারবেন, অথবা একটা, যেটা আপনার খুশি। এরপরে এখানে যে শেয়ার আইকন আছে এই শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে আনহাইড আছে। তো এই আনহাইডে যদি ক্লিক করি তাহলে আমাদের যে ফটো বা ভিডিও আমরা হাইড করে রেখেছিলাম সেটা আমাদের গ্যালারিতে আবার শো করবে। তো আমরা যদি এখন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দুইটা ছবি আমি হাইড করেছিলাম সেই দুইটা আমার গ্যালারিতে আবার চলে এসেছে। এখন দ্বিতীয় যে প্রসেস আছে বা দ্বিতীয় যে সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি শুধু ফটো হাইড করতে পারবেন, ভিডিও হাইড করতে পারবেন না। তো এই ফটো হাইড করার জন্য আপনাকে চলে যেতে হবে ফটোসের ভিতরে। ফটোসে চলে যাবেন। ফটোসে যাওয়ার পরে যে ছবিটা আপনি হাইড করতে চাচ্ছেন সেই ছবিটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ফুল দেখতে পাবেন এবং উপরে একটি অপশন পাবেন এডিট নামে। এই এডিটে ক্লিক করবেন এবং এডিটে ক্লিক করার পরে এখানে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন, কলমের মাথা দেখা যাচ্ছে সার্কেলের ভিতরে, এটার উপরে টাচ দিবেন। এটার উপরে টাচ দেওয়ার পরে অনেকগুলো পেন বা পেন্সিল এই টাইপের আসবে এবং কালারের একটা আসবে। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে যেখানে অনেকগুলো বক্স থাকবে। আপনি চার কোণার যে বক্সটা আছে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এই নিচে অনেকগুলো কালারের একবারে শেষের দিকে একটি শেপ এবং একটি সার্কেল আছে, এটার উপরে ক্লিক করবেন।
এবং এখানে ব্ল্যাক যে আইকনটা আছে এটার উপরে টাচ করবেন, একবারে শেষ মাথায় যেটা আছে। দিলে এখানে একটি কালো শেপ আসছে, এই শেপটাকে আপনি এখন বড় করবেন টেনে। তো এটাকে একবারে ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করবেন। এখন আপনি যে ছবিটা হাইড করতে চাচ্ছিলেন সেই ছবিটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। দেখুন এখানে যে ছবিটা ছিল এটা ব্ল্যাক হয়ে আছে। সচরাচর কেউ যদি আপনার ফোনে প্রবেশ করে এবং ফটোসের ভিতরে আসে তাহলে কিন্তু সে এই আপনার হাইড করা ছবি দেখতে পাবে না। আবার কিভাবে এই হাইড করা ছবি আনহাইড করবেন সেটা এখন দেখে নেন। আমরা যে ছবিটা হাইড করেছিলাম বা যে ছবির উপরে একটি শেপ দিয়েছিলাম সেই শেপটা এখন আমরা সরিয়ে দেব। তো এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে একটি রিভার্ট অপশন পাবো। এই রিভার্ট অপশনে আমরা ক্লিক করব এবং রিভার্ট টু অরিজিনাল এটাতে ক্লিক করব। করলেই আমাদের আগের ছবিটা ফিরে চলে আসবে। তো এই দুইটা পদ্ধতিতে আপনারা আপনাদের ফটোস এবং ভিডিওস হাইড করতে পারবেন। একটি পদ্ধতি দিয়ে আপনি আপনার ভিডিও হাইড করতে পারবেন, আর বাকি দুইটা পদ্ধতি দিয়ে আপনার ফোনে থাকা ফটোস হাইড করতে পারবেন খুব সহজেই। এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।